এই উগ্রবাদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, উগ্রবাদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। জবাব চাই, হিন্দুদের ঘরে হামলা কেন? জবাব চাই, ইন্টারিম জবাব চাই। আজকে রংপুরের মানুষকে আন্দোলনে যায় নাই, তাদের ঘর বাড়ি ত্যাগ করে অন্যত্র যাওয়ার জন্য আন্দোলনে গিয়েছিল। আজকে আমাদের যে সরকার আমরা বসিয়েছি, ইন্টারিম সরকার, তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা আমাদের এখন পর্যন্ত কোন প্রকার বাসস্থান, মানবাধিকারের একটা দাবিও তারা মেনে নিতে পারে নাই। আজকে ইউনিট সরকার ঢাকেশ্বরী মন্দিরে এসে বসে বলেছেন যে আমরা যেন সংখ্যালঘু না ভাবি, আমরা বাংলাদেশি ভাবি। এ তার বাংলাদেশির নমুনা। আজকে সেনাবাহিনী দিয়েও তার কোন প্রকার কোন অ্যাকশন দেখাইতে পারে নাই। সেনাবাহিনীর সামনে আজকে ঘর বাড়ি ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই লুটপাটের জন্য কি আমরা 5ই আগস্ট থেকে এনেছিলাম? 5ই আগস্টের পরে সেই চিত্র আমরা দেখতেছি। 5ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, 24শে জুলাই যে আন্দোলন হয়েছে, সেখানে কি হিন্দুরা অংশগ্রহণ করে নেই? সেখানে কি জগন্নাথ দল অংশগ্রহণ করে নেই? প্রত্যেকটা জায়গায় জগন্নাথ দল সেখানে ছিল। আন্দোলনের পরবর্তী সময়ে তারা আমাদেরকে আশা দেখালো বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, এটা বাংলাদেশ 2.0। এই 2.0 বাংলাদেশে কোন হিন্দু নির্যাতন হবে না। এই 2.0 বাংলাদেশে সবার অধিকার সুনিশ্চিত হবে। কিন্তু আমরা দেখতেছি এই নতুন বাংলাদেশে উগ্রবাদের একটা চরম বাস্তবে গড়ে উঠেছে। যাচ্ছেন আমি জানি না ভবিষ্যৎ বাংলাদেশে এটার ফল আরো কি করুণ হতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম মুরাদনগরের ঘটনা, সুনামগঞ্জের ঘটনা, গ্রামের পর গ্রাম কিভাবে হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে করা হচ্ছে। তবে সবচেয়ে যে করুণ বিষয়টা দেখলাম সেটা হচ্ছে রংপুরের এই ঘটনা। রংপুরের ঘটনা দেখলাম মিথ্যা অপমান। বর্তমান বাংলাদেশে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হিন্দুদের উপর নির্যাতন করা হয় আর কোনো বিষয় না, সেটা হচ্ছে ধর্মীয় অবমাননা। কেন হিন্দুদের কি ধর্ম নেই? হিন্দুদের কি ধর্ম নেই? হিন্দুদের কি অতটুকু সেন্স নেই যে ধর্মীয় অবমাননার কোয়ালিটি কি হয়? বাংলাদেশের হিন্দুদেরকে তার নাগরিক অধিকার, তার নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যদি কেউ করেন এবং তারা যদি মনে করেন হিন্দুদের মোটা দাগে আওয়ামী লীগ দাগিয়ে দিলেই সেই সমস্যা মিটে যাবে, তারা ভুল ভাবছেন, তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী যেই সকল লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা অনেক হিন্দু ধর্মাবলম্বীও সংযুক্ত ছিলাম এবং আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই লড়াই করেছি। আজ যদি কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, একজন হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠলে সেই অভিযোগের কোনো যাচাই বাছাই না করে তার গোটা গোষ্ঠী শুদ্ধ, তার পরিবার শুদ্ধ, তার প্রতিবেশী শুদ্ধ, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে বাংলাদেশের হিন্দুরা তা ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের দীর্ঘদিনের যে প্রগতিশীল আন্দোলন, সেই প্রগতিশীল আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বীরা একটা বৃহৎ ভূমিকা পালন করেছে। আমরা বারবার করে বলতে চাই যে এই অবস্থা যদি বিরাজমান থাকে, তাহলে আমরা আমাদের সাথে সহকর্মী যে ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে সংযুক্ত করে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বন্ধুগণ, একদিকে এই আন্দোলন যেমন আলাদাভাবে হিন্দুদের, আর একদিকে এই আন্দোলন সার্বজনীন। আলটিমেটাম দিতে চাই, আগামী 3 দিনের মধ্যে যারা বাস্তুচ্যুত হয়েছেন, যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমরা আলটিমেটাম দিতে চাই, আগামী 3 দিনের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার মাধ্যমে 2 দফায় হিন্দুদের বাড়িতে হামলা করেছেন, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা এই যে আপনারা যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছেন, এই যে আপনারা মব কালচারের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন, এই ধরনের সংস্কৃতি যদি তৈরি করেন, আমরা বিগত সময়ে দেখেছি এই সংস্কৃতি যদি একবার জেগে বসে, এই সংস্কৃতি রিমুভ করার মতো ক্ষমতা কোনো সরকার, কোনো দেশের জনগণের থাকে না। সুতরাং সময় থাকতে সাবধান হন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।